এগুলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের তো শত্রু। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার ২১ এপ্রিল আদালত এই আদেশ দেন। জেলা প্রশাসকের বদলি সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এই জেলায় বদলি হয়ে আসতে প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক। বিষয়টি সামনে আসার পর গত ১৩ এপ্রিল তার কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয় এমন অভিযোগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তাকে ৭ দিনের মধ্যে প্রমাণসহ জানাতে বলা হয় ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই অর্থ দেয়া হয়েছে। ৫ আগস্টের বিকাল ৫টার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে। লিগেল নোটিশে আরো বলা হয় গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও এ জাতীয় বক্তব্যে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতেই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আইন সংশ্লিষ্টদের মতে প্রমাণ ছাড়া প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি সরকারি চাকরিজীবীদের মর্যাদা হানি করে। এদিকে এই ঘটনার আগেও তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলায় দায়ের করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়। একটি মামলায় ১০০ কোটি টাকার মানহানির দাবিও করা হয়েছে এবং সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। আইনজীবীরা বলেছেন একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। তারা মনে করেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হলে অবশ্যই নির্ভরযোগ্য প্রমাণ থাকতে হবে, অন্যথায় তা বিভ্রান্তি ছড়ানো এবং মানহানির শামিল হয়। সব মিলিয়ে এমপি আমির হামজাকে ঘিরে আইনি জটিলতা এখন নতুন মোড় নিয়েছে। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা আগামী দিনে কি প্রভাব ফেলবে সেদিকে এখন সবার নজর। আলিফ চৌধুরী, আমার দেশ।